আসসালামু আলাইকুম। আমার বই পড়ে আপনারা অলরেডি জানতে পেরেছেন পৃথিবীর সমতলে বিছানো স্থির, এনক্লোজড এবং গোলাকার, অর্থাৎ প্লেটের মতো গোল, এরকম বলের মতো গোল নয়। এই যে প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটের মতো গোল, ঠিক আছে? তো যেই সমস্ত বুজুর্গ বা ওলামায়ে কেরাম বা সালফে সালেহিন যারা পৃথিবীকে গোলাকার বলেছেন, তারা এই গোলের কথা বলছেন, প্লেটের মতো গোলের কথা বলছেন। বলের মতো গোল কেউই বলেন নাই। আর ঘূর্ণায়মান তো একটা লোকও বলে নাই। কেউ প্রমাণ করতে পারবে না কোরআন এবং হাদিস থেকে যে পৃথিবী বলের মতো গোল এবং সেটা কিনা ঘূর্ণায়মান। এটা কখনোই সম্ভব না, অসম্ভব। এটা অপ্রাকৃতিক, অবাস্তব, অবৈজ্ঞানিক, ভ্রান্ত, ধোঁকাবাজি। তো আজকে বোঝানোর চেষ্টা করব যে বল পৃথিবীর ভ্রান্তিগুলি এবং সমতলে বিছানো স্থির পৃথিবীর বাস্তবতা। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আপনি মানেন বা না মানেন, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই প্রাকৃতিক, এটাই বিজ্ঞান। আগে আমরা দেখব যে বল পৃথিবীর অবস্থা। এই যে দেখেন, বল পৃথিবী, ঠিক আছে? আর এটা নাকি এভাবে তীব্র গতিতে ঘুরছে, ১৬০০ কিলোমিটার বেগে নাকি এভাবে ঘুরছে। তো এরকম যদি একটা গতি থাকে, এখানে মানুষ কি টিকতে পারতো? কোনো প্রাণী টিকতে পারতো? কোনো স্থাপনা টিকতে পারতো? পারতো না। পানিগুলি থাকতো, এই যে পানি, এই যে পানি, এই পানিগুলি কি থাকতো? থাকতো না। আপনারা হয়তো বলবেন যে গ্র্যাভিটির কারণে টিকে থাকে। ভুল, মিথ্যা কথা। গ্র্যাভিটি হচ্ছে নিউটনীয় একটা ধোঁকা। নিউটন ছিল একটা হাই লেভেলের স্যাটানিস্ট। সে এই বল পৃথিবীকে ধরে রাখার জন্য, বল থিওরিকে বাস্তবায়ন করার জন্য, সত্য প্রমাণ করার জন্য মিথ্যা গ্র্যাভিটিকে আনছে। গ্র্যাভিটি দিয়ে এত পানি ধরে রাখবে? এটা কি এমন চুম্বক? আপনি দেখেন তো, চুম্বকের উপরে পানি রেখে থাকবে? লোহা ছাড়া অন্য কোনো কিছু কি চুম্বকের উপরে থাকে? থাকবে না, কোনো কিছুই থাকবে না। যদি আপনি বলেন যে হ্যাঁ, মানুষ লোহার তৈরি, স্থাপনা সব লোহার তৈরি, পানি লোহার তৈরি, তাহলে ঠিক আছে, আপনার চুম্বকের উপরে সব কিছু থাকবে। কিন্তু তা তো না। আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় বলেন যে বল পৃথিবীর কাছে মানুষ একদম পিঁপড়ার মতো, সেই জন্য বোঝা যায় না, তাদের কাছে পৃথিবীকে সমতল মনে হয়। মানুষের সাথে পিঁপড়ার উদাহরণ কিভাবে দেন? একটা পিঁপড়াকে আপনি যে কোনো কিছুর উপরে রাখেন, সে আটকে থাকবে, আপনি ফু দিলেও সেটা পড়বে না। মানুষ তো আর সেরকম না, মানুষকে একটা ধাক্কা দিলেই পড়ে যায়। মানুষের সেই শক্তি নাই যে পিঁপড়া, মাকড়সা, তেলাপোকা বা টিকটিকির মতো কোনো কিছুর সাথে নিজেকে আটকায় রাখবে বা দেয়াল বেয়ে উঠে উপরের দিকে চলে যাবে। এটা তো মানুষের শক্তি না, মানুষের বৈশিষ্ট্যও না। তো মানুষের সাথে পিঁপড়ার তুলনা বা পিঁপড়ার সাথে মানুষের তুলনা করলে তো হবে না। পিঁপড়াকে এখানে রাখলে সে আটকায় থাকতে পারবে, কিন্তু একটা মানুষকে যদি এখানে রাখা হয় এই জায়গায়, সে কি আটকায় থাকতে পারবে? কখনোই পারবে না। ভালো করে বুঝে রাখেন, বল পৃথিবী সম্পূর্ণ অযৌক্তিক, অবাস্তব, অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক, ঠিক আছে? এটা কোরআন হাদিস দ্বারাও প্রমাণ করা সম্ভব না, কেউ প্রমাণ করতে পারবে না। আবার দেখেন, এই যে পৃথিবীটা, হ্যাঁ, এখন সূর্যের সামনে আছে, আমার সূর্যটাকে আমি ধরছি হচ্ছে টিউবলাইট, 15 কোটি মাইল দূরে আছে এবং 13 লক্ষ গুণ বড় সূর্যের সামনে এখন পৃথিবী আছে। এবার দেখেন তো, আমরা এই যে বিপরীত পাশে একটু যাই, দেখেন তো বিপরীত পাশে কি কোনো রাত আছে? বিপরীত পাশে এই আলজেরিয়াতে কি কোনো রাত পাচ্ছেন? পাবেন না। এদিকে কি কোনো রাত আছে? দিন। অর্থাৎ যদি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইতো, 15 কোটি মাইল না, 20 কোটি মাইল দূরেও যদি হয়, তবুও পৃথিবীবাসী কোনো দিন রাতের দেখা পাবে না। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, ওই পাশেও দিন হয়ে আছে। ওই সারা জীবন আপনাদেরকে দিনের ভিতরে থাকতে হইতো, কোনো দিন রাতের দেখা পাইতেন না। তো এবার আমরা দেখাবো, যদি সূর্য ছোট হয় তাহলে কি রাত পাওয়া যায় কিনা। আমি এবার লাইটগুলি অফ করে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। দাঁড়ান একটু, হ্যাঁ, একটু এখানে থাকেন, আমি লাইটটা অফ করে দিয়ে আসি। আচ্ছা, এবার দেখেন যে সুন্দরভাবে সূর্যটা যদি ছোট হয়, আমি মোবাইল দিয়ে করতেছি আর কি, সূর্য যদি ছোট হয় তাহলে রাত পাওয়া যায়। এই পাশটাতে দিন এখন, মানে আমেরিকার এদিকে দিন, আর অপোজিটে রাত, অন্ধকার, ঠিক আছে? এই পাশে অন্ধকার, রাত, সহজ হিসাব। সূর্য, এটা আমি আপনাদেরকে মিথ্যা কাল্পনিক বল পৃথিবী দিয়ে বুঝাইতেছি, তারপরে সমতল পৃথিবীতে বুঝাবো ইনশাআল্লাহ। সূর্য যখন এইদিকে যাবে তখন এইদিকে রাত থাকবে, সূর্য যেদিকে যাবে সেদিকে দিন থাকবে, বিপরীত দিকে রাত থাকবে। সূর্য পৃথিবী থেকে ছোট, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটা বৈজ্ঞানিক, প্রাকৃতিক। কেউ প্রমাণ করতে পারবে না সূর্য পৃথিবী থেকে বড়। আচ্ছা, এবার আমরা আবার
ফিরে আসবো সমতল পৃথিবীতে। এবার ওই যে 13 লক্ষ গুণ বড় সূর্যকে আবার একটু জ্বালিয়ে দেই। হ্যাঁ, এই যে 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য জ্বলে গেছে। এখন দেখেন রাতের কোনো দেখা নাই। আচ্ছা, এবার আমরা সমতল পৃথিবী দেখব। বল পৃথিবী পুরাই ভ্রান্ত, এটা আমার দলিল প্রমাণ আছে। সমতলে বিছানো স্থির পৃথিবীর 4 খণ্ড বইতে দলিল প্রমাণ সহ সব বিস্তারিত আছে। বইগুলি পড়লে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না। আর যারা ভুল ব্যাখ্যা দিছে, কুযুক্তি দিছে, অপব্যাখ্যা দিছে, সেগুলিও আমি ভেঙে দেখাই দিছি, ভ্রান্তিগুলো নিরসন করে দিছি এবং সকল প্রশ্নের উত্তরও দেয়া আছে। যে পৃথিবীর অর্ধেকাংশে 6 মাস দিন 6 মাস রাত কেন থাকে, সেগুলো আমার ভিডিওগুলো এবং বইগুলোতে উত্তর আছে। আচ্ছা, এবার আমরা দেখব সমতলে বিছানো স্থির পৃথিবী। আমরা এইটাকে সমতল পৃথিবী ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে সমতল পৃথিবী। এটা চারিদিকে যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আইস ওয়াল, যার কারণে এখানে পানি পড়ে যায় না। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে পানি তাহলে কেন পড়ে যায়? পড়ে যাবে না তো, এটার ভিতরে পানি ঢাললে কি পড়বে? আইস ওয়ালের এখানে আটকে থাকবে। এখন সমতল বলতে আমাদের পৃথিবী একদম এটার মধ্যে যে সমতল তা না। এখানে পাহাড় আছে, উঁচু নিচু আছে, খানাখন্দ আছে, উঁচু ভূমি আছে, নিচু ভূমি আছে, সমতল ভূমি আছে, বিভিন্ন রকম পার্থক্য আছে। আর এই পৃথিবীর উপরে এই যে আমরা আসমান হিসেবে এই ঢাকনাটাকে দিয়ে দেব। এই যে দেখেন, আসমান হচ্ছে মানে ফার্মামেন্ট বা গম্বুজ বিশিষ্ট আসমান হচ্ছে এই ঢাকনা। মানে আমাদের আসমানকে এইভাবে ঢাকনার মতো রাখা হয়েছে। এই যে ঢাকনা, এভাবে করে আমাদের পৃথিবীকে সুরক্ষিত করা হয়েছে, আটকিয়ে দেওয়া হয়েছে। আমরা এই পৃথিবীর ভিতরে আছি, এটা হচ্ছে আসমান। ঠিক আছে, এই যে আসমানের ভিতরে পৃথিবী, এই পৃথিবীকে এভাবে আসমান দিয়ে আটকে দেওয়া হয়েছে। সুরক্ষিত ছাদ আমাদের জন্য, আমাদের ঘরে যেমন ছাদ থাকে, আমরা এই যে এটা যেমন বিছানা। হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীকে বিছানা করছেন, বিছানায় মানুষ সই আরাম পায়। পৃথিবী কখনো এরকম বলের মতো গোল হয় না। বিছানা কখনো বলের মতো গোল হয় না। বিছানা যদি বলের মতো গোল হইতো তাহলে আপনি কোনোদিন শুইতে পারতেন না। বিছানা দেখেন সমতল, আরামদায়ক। আল্লাহ তাআলা বিছানাকে, পৃথিবীকে বিছানা বানিয়েছেন যেন মানুষ আরাম করে বসবাস করতে পারে। তো আমাদের পৃথিবীটাও এই যে বিছানার মতো। আর আমাদের বিছানার উপরে ছাদ আছে, এই যে ছাদ, উপরে ছাদ। হ্যাঁ, উপরে ছাদ আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই ছাদ, এই যে ছাদ। তো আমি আরেকটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরেন এই যে এটা পৃথিবীর উপরে এই যে এটা এইভাবে করে ছাদ দিয়ে আল্লাহ তাআলা আটকায় দিয়েছেন। আরেকটা জিনিস দিয়ে বুঝাই, এই যে এটা দিয়ে দেখলে সুন্দর বুঝতে পারবেন। নীল অংশটা হচ্ছে পৃথিবী, পানি, এগুলি। হ্যাঁ, আর উপরে এটা হচ্ছে ফার্মামেন্ট বা গম্বুজ আকৃতির আসমান বা ছাদ। সূর্য পূর্ব দিক থেকে এভাবে উদিত হয়ে ভিতর দিয়ে, আসমানের ভিতর দিয়ে পূর্ব দিক থেকে উদিত হয়ে এভাবে গিয়ে পশ্চিম দিকে ডুবে যায়। অনেকে বলে যে সূর্য এভাবে ঘুরে, ভিতরে এভাবে ঘুরে, মানে চক্রাকারে ঘুরে, এই দিক দিয়ে এদিকে ঘুরে চাঁদ সূর্য। এটা ভুল, মিথ্যা। এটা খ্রিস্টানদের থিওরি। এটা দিয়ে একটু বুঝাই। আসলে আমার কাছে কিছু নাই তো, তাই এগুলি দিয়ে বোঝানো লাগতেছে। এই যে এটা আসমান, হ্যাঁ, এটা হচ্ছে মূল আসমান, যেটা হচ্ছে ফার্মামেন্ট, যেটা জমিন থেকে হেঁটে গেলে 500 বছরের দূরত্ব আর ঘোড়ায় গেলে 70 বছরের দূরত্ব। সেটা হচ্ছে সেই ফার্মামেন্ট। মানে এই জমিন থেকে যদি আমরা উপরের দিকে উঠি, গিয়ে এই আসমানে পাবো। এই আসমানের উপরে বিশাল সমুদ্র আছে, জান্নাতি সমুদ্র। মাঝে মাঝে এভাবে করে আসমানের দরজা খুলে দেওয়া হয়, তখন সেখান থেকে পানি পৃথিবীতে পড়তে থাকে। যেমন নূহ আলাইহিস সালামের জমানায় এরকম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আর উপরের যে পানি ছিল সেই পানি দিয়ে গিয়ে পৃথিবী একদম ডুবে গেছিল। এই আসমানের নিচে আরেকটা লেয়ার আছে। হ্যাঁ, আরেকটা অদৃশ্য ইনভিজিবল লেয়ার আছে, যেটা অনেকটা জেলির মতো। ওইটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। আমরা মাঝে মাঝে দেখি যে কিছু রকেট গিয়ে এক জায়গায় ধাক্কা খায়, বাড়ি খায়, সেটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। ওই জায়গাটা বাড়ি খায়। তারপরে হচ্ছে ফার্মামেন্ট। ওইটা ভেদ করে যদি কেউ আরও উপরে উঠতে পারে তাহলে সে ফার্মামেন্ট পাবে। মানে এই যে পানির নিচে, আসমানের নিচে যে অদৃশ্য পানির লেয়ারটা আছে, সেই লেয়ারের ভিতরেই চাঁদ এবং সূর্য সাঁতার কাটছে ইনশাআল্লাহ। এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে কিভাবে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে। আবার একটু দেখাই, দাঁড়ান, আপনারা একটু সাথে থাকেন, আমি আবার লাইটটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী বা ফার্মামেন্ট। হ্যাঁ, সূর্যটা ভিতর দিয়ে চলবে। আমি কিন্তু এটা বাহির দিয়ে যদিও দেখাচ্ছি, কিন্তু মূলত ভিতর দিয়ে চলবে। এটা একটু বড় হইলে ভালো হতো, এটা তো ছোট হওয়ার কারণে বোঝানো যাচ্ছে না। আচ্ছা, অন্য একটা দিয়ে দেখি বোঝানো যায় কিনা। এইটা দিয়ে দেখি। আচ্ছা, এটা দিয়ে আশা করি বোঝানো যাবে। না, এটা আর একটু বড় হইলে বোঝানো যেত।
যাক, তারপরে আপনারা ইনশাল্লাহ বুঝে নেবেন, আমি মোবাইলটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে এইভাবে এই জায়গাটা, এখন যেই জায়গাটা সূর্য আছে এটা পূর্ব দিকে আছে, অস্ট্রেলিয়ার কাছাকাছি। তারপরে দেখেন আর বাম পাশে যে অংশটুকু আছে, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে একদম আমেরিকা। ওই দিকটাতে এখন অন্ধকার হয়ে আছে। তো এই দিক থেকে যখন সূর্য আমেরিকার দিকে যাবে তখন আমেরিকার দিন হবে, অস্ট্রেলিয়ার দিকে আবার রাত হবে। আচ্ছা, আমি আর একটু বড় পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দাঁড়ান। এই যে এখানে দেখেন, এই যে লাল অংশটুকু, এটা হচ্ছে পূর্ব দিক, অস্ট্রেলিয়া, ঠিক আছে। আর ওই যেদিকে অন্ধকার দেখতেছেন ওই জায়গাটা হচ্ছে আমেরিকা। তারপরে অস্ট্রেলিয়ার থেকে সূর্য উঠে যখন এই ভারত উপমহাদেশের দিকে আসলো, এই যে এখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এই দিকে দিন, আর অস্ট্রেলিয়ার দিকে বিকাল হওয়া শুরু হয়েছে বা সন্ধ্যা হওয়া শুরু হয়েছে। আবার যখন এইদিকে যে সৌদি, আফ্রিকা এইদিকে চলে আসছে তখন অস্ট্রেলিয়ায় পুরা রাত। আর এই যে জায়গাটা ফুল দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষ, এই জায়গায় সন্ধ্যা বা বিকাল হওয়া শুরু হয়েছে। তারপরে এই যে এখন আমেরিকার দিকে চলে গেছে, এখন দেখেন ওই যে ফুল অংশটুকুতে রাত হয়ে গেছে, মানে যে জায়গাটা ফুল দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষ। আর অস্ট্রেলিয়া, চীন, জাপান ওইদিকে তো অনেক আগেই রাত হয়ে গেছে। আর আমেরিকাতে এখন দিন চলতেছে। এভাবে সূর্য যেদিকে যাবে সেই দিকে দিন, বাকি অন্যদিকে রাত থাকবে। তা আবারও দেখাই, এই যে পূর্ব দিক থেকে উদিত হয়ে সূর্যটা এভাবে করে যায়। পূর্ব দিক অস্ট্রেলিয়া থেকে উদিত হয়ে চীন, জাপান, রাশিয়ার উপর দিয়ে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি, আফ্রিকা এদিকে হয়ে তারপরে এই যে আমেরিকার দিকে চলে যায় সূর্যটা। ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ। আপনারা নিজেদেরকেও একটু গবেষণা করতে হবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে ঘটনা। আবারও বলি যে এই বল পৃথিবী সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যা, ধোঁকাবাজি। পৃথিবী সমতলে বিছানো, স্থির, এনক্লোজড এবং গোলাকার। প্লেটের মতো গোলাকার, বলের মতো গোলাকার না। বল পৃথিবী হলে মানুষ কোনোদিনই বসবাস করতে পারতো না। কাবা শরীফ খুঁজে পাইতো না, উপর নিচ খুঁজে পাইতো না, উত্তর দক্ষিণ খুঁজে পাইতো না। তারপরে আসমান নাই, বল পৃথিবীর কোনো আসমান নাই। আরশ কোথায় সেটা জানা যাবে না, কিচ্ছু জানা যাবে না। জান্নাতের যে দুইটা নদী, ফুরাত নদী আর নীল নদের যে কানেকশন, সেটাও পাওয়া যাবে না, কিন্তু এইখানে পাওয়া যাবে। এটা আমার অন্য ভিডিওতে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা গবেষণা করুন, আমার বইগুলো পড়ুন, ভিডিওগুলো দেখুন, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে সৃষ্টিতত্ত্বকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।